আজকে অনেক রোদ উঠেছে বাবারে, তাকানো যায় না। গতকাল তো বৃষ্টি ছিল সারাদিন, তো গতকাল কাপড় চোপড় যে ধুইছিলাম কিচ্ছু শুকানো হয় নাই। তো দেখো আজকে রোদ উঠছে, দেখো আজকে সব মেলে দিলাম। একদিন যদি রোদ না ওঠে কত কাপড় চোপড় জমা যায়। আর আজকে তো স্নান করি না এখনও, তো আজকে কতগুলো হবে। মানে প্রতিদিন তো কাপড় চোপড় থাকে, যেহেতু বাচ্চা আছে সাথে। আর আমার একটা অভ্যাস কি, যাই পড়ি না কেন প্রতিদিন কাপড় চোপড় আমার হুইল পাউডার দিয়ে ধুইতেই হবে, না আমার ভালো লাগে না। দেখো এখন রোদের এটা একটু কমছে। রাত হয়তো স্কুলে চলে গেল পরীক্ষা দিতে। আর দেখো শ্রেয়া তো ঘুম আসছে, সেই ফাঁকে আমি যে কাপড়গুলো শুকিয়ে দিলাম। যদিও এর মাঝখানে আরেকবার উঠেছিল, তো ঘুম পাড়িয়ে দিচ্ছি। দেখো তাকাতে পারছি না, কি রোদ, বাপরে বাপ। ছাদে আসলে কিন্তু ভালো লাগে। মনে করো যে কোথাও যদি ধরো বাতাস নাও থাকে, ছাদে কিন্তু অনেকটাই বাতাস লাগে। দেখো এই যে আমাদের দেখায়, যদি এর আগেও দেখাইছি, দেখো কত সুন্দর। এখানে আগে ওই যে বাঁশ ঝোপ ছিল, দেখো যে দেখতে পাচ্ছ কেউ যায় না। এই দেখো এই যে জায়গা কিন্তু বাঁশের যে ছোটো ছোটো হচ্ছে আবার ওগুলো, তো ওগুলো কেটে এখানে গাছ লাগিয়ে দিচ্ছে। দেখো মানে বাঁশ থাকলে কি এই জায়গাটা জঙ্গল হয়ে থাকে। যাদের জায়গা তাদের বলা হয়েছিল যে এরকম বাঁশ মানে বাতাস লাগে না, মানে অনেকটা অসুবিধা, তো তারা বাঁশ কেটে গাছ লাগাইছে। তো এই হচ্ছে দেখো আজকের ওয়েদার, আকাশটা কত সুন্দর তাই না। আর এখন তো যে বর্ষাকাল, দেখো যে আমাদের বাড়ির ওই যে ওইখানে দেখো জল এসে পড়ছে, নামাই দেখছো ওই যে এরকম জল, পচা জল এগুলা। দেখো এই যে কলা গাছ আছে। সকালবেলা কিন্তু এরকম একটু হাঁটাহাঁটি করলেও ভালো লাগে। গাছে দেখো মরিচ ধরেছে, দেখো আবার ফুল এসেছে। এখানে দেখো সিম গাছ লাগানো হয়েছে, কিন্তু গাছের অবস্থা খুব একটা ভালো না। আর আমাদের এখানে তো লাল মাটি, মানে বেশি গাছ মানে সবজি গাছগুলো মানে বেশি হতে চায় না। এই দেখো লাল মাটি আমাদের এখানে, তো এরকমই চলছে। দেখো ওয়াও কত সুন্দর আকাশের কালারটা দেখছো, মানে একদিন বৃষ্টি একদিন রোদ, রোদ বৃষ্টি দুইটা মিলেই। নিচে ওকে আমি দরজা লাগিয়ে দিয়ে আসছি, যদি আবার উঠে মানে যদি দেখে যে দরজা খোলা আছে শ্রেয়া, ওকে দরজা খুলে হাঁটা ধরবে। ও মানে অনেক রিস্ক এখন, দরজা খোলা আর মেন ডোরটা মানে সবসময় লাগিয়ে রাখতে হয়, কারণ বাচ্চা তো ও তো বুঝবে না যে এখান থেকে পড়ে যেতে পারে মানে সিঁড়ি দিয়ে। তো চলো এখন নিচে যাই, কি রান্না করবো আজকে। চলো, ভাবছি আজকে আলু ভাজি করবো, কিন্তু তার সাথে আর কি রান্না করবো বুঝতে পারছি না। রাখছি এখন।